অগ্নির আগমনে ভরে উঠেছে আকাশ বাতাস। যে কুসুমপুর সূর্যোদয় থেকে সূর্যাস্ত ছিল ভীত সন্ত্রস্ত, সন্ত্রাসে মোরা অরণ্য, কিন্তু আস্থা হয়েছে পূর্ণ। না বাবা, অতি নগণ্য। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, হয়তো কুসুমপুর আজ ধন্য, কিন্তু আমাদের চৌধুরী পরিবার আজও সবার কাছে নগণ্য। হ্যাঁ রে মা, অর্থপতিপতি থাকা সত্ত্বেও পারিনি জন্মদিনের রূপ বদলাতে, পারিনি সুস্থ পরিবেশ করতে। কেন পারোনি বাবা? যে কিনা একটা বাইরের মাস্টার মশাই এসে শাহী দায়িতে গড়ে তুলেছে এই সোনার কুসুমপুর, তাই তো সে সবার কাছে ভগবান। আর আমরা পেলাম অপমান। কেন কেন কেন? তোকে হারাবার ভয়ে। আমাকে হারাবার ভয়ে? হ্যাঁ রে মা, এতদিন এই কুসুমপুর ছিল শ্মশান, যার জন্য ছিল নরকপুরী। এত প্রশাসন, এত ভয়, সে হলো না দুর্জয়। নেই ভয়, নেই ভয়, অসম্ভবকে করে জয়, তাই আমার নাম দুর্জয়। হ্যাঁ রে বোন, হ্যাঁ, চৌধুরী বাড়ির মান মর্যাদা নাকি আমার জন্য হচ্ছে কাদা? কেউ বলছে না, আমার বাড়ির লোকই বলছে। আর তুই তো জানিস আমি তোর বোন। চুপ করে আছিস কেন? বিশ্বাস করিস না? ওর বাইরে চেহারা যতটা সুন্দর, ভেতরটা ততটাই ভয়ঙ্কর। যতই করো ষড়যন্ত্র, ঠেকাবে কে শেষ পর্যন্ত? আরে বোন, হ্যাঁ, এক গভীর ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ওই মধুমাসি। যতই দেখাও ধোঁকা বাতাসা, ঘোরাবো আমি ওই ঘুঘুর বাসা। তুই আমার কথা বলতে পারিস না। আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে ওই মধুমাছি, যে কিনা আমাদের মায়ের মতো। আমি বুঝতে পারছি না তোর ওদের প্রতি কেন এত রাগ। আজ এসব কথা থাক, কারণ আজ যে তোর জন্মদিনের অনুষ্ঠান পরে করবেন, আগে নিজের ছেলের বাচ্চিত্রটা করুন। বলো মাস্টার, কেন এসেছিস এখানে? মানে প্রতিশোধ নিতে, প্রতিজ্ঞা পূরণ করতে।